সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। তো আজকে দেখো পাঞ্চুয়েশন নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো এই পাঞ্চুয়েশন নিয়ে আলোচনার জন্য আহ, বরিশাল বোর্ড 2024 সাল, ময়মনসিংহ বোর্ড 2023 সাল এবং চট্টগ্রাম বোর্ড 2017 সালে দেখো একটা প্রশ্ন এসেছিল। সেই প্রশ্নটা আজকে আমি তোমাদেরকে সলভ করিয়ে দেখাবো। এই প্রশ্নটা দেখো তিনটা ভিন্ন বোর্ডে তিনটা সালে এসেছিল। তার মানে কিন্তু প্রশ্নটা অনেকটা গুরুত্বপূর্ণ এবং আমি আশা করব যে এর মাধ্যমে তোমরা বেশ কিছু পাঞ্চুয়েশন অ্যাপ্লাই করা শিখতে পারবে। পাঞ্চুয়েশন একটা সহজ টপিক, কিন্তু এইভাবে এটিকে অবহেলা করার কোনো সুযোগ নেই, কারণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু কখনোই কোনো টপিককে অবহেলা করে না। তারা সকল টপিক সমান ফোকাস দিয়ে পড়াশোনা করে এবং আলটিমেটলি ভালো ফলাফল অর্জন করে। তো লক্ষ্য করো এখানে কি বলেছে, যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সান অ্যান্ড ফাদার এই দুইজনের মধ্যে একটা কথোপকথন বা একটা ডায়ালগ এখানে আমাদেরকে দেয়া হয়েছে। তো এখানে সান কি বলছে, যে ডিড ইউ কিপ এ ডায়েরি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। তার মানে কি, যে ওয়ার বা যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ যখন হয়েছিল তখন কি তুমি একটি ডায়েরি রাখতে? তার মানে এই প্রশ্নটা কে করেছে? পুত্র কিন্তু করেছে। তো আমরা তাহলে এখানে দেখব যে আমাদের এখানে কোন কোন পাঞ্চুয়েশন আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। এখানে বলেছে ডিড ইউ কিপ এ ডায়েরি, তুমি কি একটা ডায়েরি রাখতে? কখন? স্বাধীনতা যুদ্ধের সময়। তার মানে এটি একটি প্রশ্ন করা হয়েছে। তো যেহেতু পুত্র প্রশ্ন করেছে, তাহলে কোনো কথা ছাড়াই কি করব, এখানে প্রশ্নবোধক একটা চিহ্ন কিন্তু বা ইন্টারোগেটিভ একটা সাইন আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপর পিতা বলেছে কি, যে ইয়েস আই ডিড, হ্যাঁ, যে আমি কি করেছি, হ্যাঁ মেনটেন করেছি। তো আমাকে তাহলে কি করতে হবে? ইয়েস আই ডিড, হ্যাঁ আমি করেছি। এভাবে তো সাধারণত কেউ বলে না। কি বলে? হ্যাঁ আমি করেছি। তো হ্যাঁ এবং আমি করেছি এর মাঝখানে তাহলে আমি দেখতে পাচ্ছি যে হালকা একটা বিরতি আমাকে যোগ করতে হচ্ছে। তো আমি কি করব, আমি এখানে একটা কমা কিন্তু অ্যাড করে দেব, যে ইয়েস আই ডিড, হ্যাঁ আমি করেছি, এবং এখানে ফুল স্টপ আগে থেকেই দেওয়া আছে। তার মানে কিন্তু আমার এই সেন্টেন্সটা আর কোনো কাজ এখানে করতে হচ্ছে না, সেন্টেন্সটা শেষ হয়ে গেছে। এরপরে দেখো কি বলেছে, সান বলছে বা পুত্র বলছে। এখানে কিন্তু দেখো এই যে সাইনগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা সব যখন লিখবে তখন একদম প্যারালালভাবে লেখার চেষ্টা করবে, একটা আগে একটা পরে এভাবে কিন্তু লিখবে না, ঠিক আছে? তো এটা কিন্তু একটা কমন একটা হিসাব যখন আমরা ডায়ালগ লিখি তখন, এবং এটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে এই ভুলটা যাতে পরীক্ষার হলে তোমার দ্বারা না হয়। তো এখন দেখো পুত্র কি বলছে, আবার পুত্র বলছে যে ক্যান আই হ্যাভ এ লুক অ্যাট ইট, আমি কি এটা দেখতে পারি? তো এখানে তো ক্যান তো ক্যাপিটাল লেটারে রয়েছে, এখানে তো আর কোনো কিছু কারেক্ট করার নেই। আই হ্যাভ এ লুক অ্যাট ইট, আমি কি এটা দেখতে পারি? তো দেখো এখানে তো ফুল স্টপ দেওয়া রয়েছে, তার মানে অবশ্যই এটা ভুল রয়েছে। তার কারণ এখানে তো প্রশ্ন করা হয়েছে যে আমি কি এটা দেখতে পারি কিনা। তো প্রশ্ন করলে অবশ্যই ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করতে হবে। তো এই ফুল স্টপের বদলে আমাদেরকে এখানে কি করতে হবে? অবশ্যই একটা ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার করতে হবে। তারপর দেখো ফাদার বা পিতা কি বলছে, যে আই অ্যাম অ্যাফ্রেড আই হ্যাভ লস্ট ইট। তো দেখো এই যে আই অ্যাম অ্যাফ্রেড, এখানে কিন্তু একটা কারেকশন রয়েছে, আর আই হ্যাভ লস্ট ইট এখানেও আরেকটা কারেকশন রয়েছে। তার কারণ আই অ্যামকে কিন্তু শর্ট করে লেখা হয়েছে, আর তোমরা জানো যখনই শর্ট করে লেখা হয় তখন কিন্তু অবশ্যই কি করতে হয়, একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়। তো এখানে কিন্তু একই অবস্থা, আই লেখার পরে কি করতে হবে, একটা অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এখানে ভিই লিখতে হবে। তাহলে এখানে দুটো কারেকশন কিন্তু আমরা করে ফেলেছি, যে আমি ভীত, আমি মনে হয় হারিয়ে ফেলেছি। তারপরে পুত্র কি বলছে দেখো, সান, সে বলছে যে ক্যান ইউ রিমেম্বার এনিথিং অ্যাবাউট ইট, তোমার কি এটার ব্যাপারে কিছু মনে আছে? তার মানে এটাও একটা প্রশ্ন, প্রশ্ন মানেই হচ্ছে আমাকে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে, আমি সেটাও এখানে করে ফেলেছি। এরপর দেখো আবার ফাদার বা পিতা কি বলছে, ইয়েস আই রিমেম্বার ওয়ান ইভেন্ট, মানে আমি একটা ইভেন্ট বা ঘটনা মনে করতে পারি, দিয়ার ওয়ার লটস অফ সাউন্ডস অ্যান্ড ব্যাংস আউটসাইড ওয়ান নাইট, তাহলে এক রাতে সেখানে অনেক সাউন্ড বা আওয়াজ বা শোরগোল হচ্ছিল। তারপর কি হয়েছে, ইউ ওয়ান্টেড টু লুক আউট বাট উই ডিডেন্ট লেট ইউ, অর্থাৎ তুমি বাইরে দেখতে চাচ্ছিলে কিন্তু আমরা তোমাকে দেইনি। এখানে কিন্তু বেশ কয়েকটা সেন্টেন্স তৈরি হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। একটা হচ্ছে ইয়েস বা হ্যাঁ, আই রিমেম্বার ওয়ান ইভেন্ট, তার মানে আমি একটা ইভেন্ট মনে করতে পারি। তো হ্যাঁ আমি একটা ইভেন্ট রিমেম্বার বা মনে করতে পারি, এর মধ্যে কিন্তু হালকা একটু পার্থক্য বা একটু বিরতি আমাদেরকে দিতে হবে।
তো ইয়েসের পরে তাহলে আমরা এখানে কি করব, আমরা একটা কমা এখানে দিয়ে দেবো যে হ্যাঁ আমি মনে করতে পারি একটা ইভেন্টের কথা। আমি এখানে ফুল স্টপ দিলাম। তারপরে কি রয়েছে দেখো, বলছে দেয়ার ওয়ার লটস অফ সাউন্ডস অ্যান্ড ব্যাংস আউটসাইড ওয়ান নাইট। তার মানে এইটা একটা সেন্টেন্স। তো এইখানে দেয়ার যেটা রয়েছে এইটা কিন্তু দেখো ক্যাপিটাল লেটারে নেই। সেন্টেন্স শুরু হলে তো অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়। তাহলে আমাকে এখানে ক্যাপিটাল টি কিন্তু আমাকে ইউজ করতে হবে যে দেয়ার ওয়ার লটস অফ সাউন্ডস অ্যান্ড ব্যাংস আউটসাইড ওয়ান নাইট। তারপর কি বলছে যে ইউ ওয়ান্টেড টু লুক আউট বাট উই ডিডেন্ট লেট ইউ। তো ইউ ওয়ান্টেড টু লুক আউট, এখানে কিন্তু আমাদেরকে কি করতে হবে, একটা বিরতি দিতে হবে যে তুমি বাইরে দেখতে চেয়েছিলে কিন্তু আমরা দেইনি, তাহলে ওইটা একটা আলাদা পার্ট। তো আমি এখানে কি করবো, এই লুক আউটের পরে একটা কমা কিন্তু এখানে অ্যাড করে দেব। তারপরে রয়েছে কি বাট উই ডিডেন্ট লেট ইউ, এখানে ডিডেন্ট কিন্তু ডিড নটের একটা শর্ট ফর্ম। তাহলে এখানেও কি করতে হবে, আমাদেরকে ডিড লেখার পরে অ্যান দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর আমাদেরকে টি লিখতে হবে, এছাড়া কিন্তু কোনো অন্য রাস্তা নেই। তারপর সান বা পুত্র, এখন বলছে হোয়াই, তার মানে এটা একটা প্রশ্ন, কেন? তো এখানে তো বোঝাই যাচ্ছে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো আমি সেটা এখানে অ্যাপ্লাই করেছি। এরপর কি দেখো বলছে সানের পরে বলছে ফাদার বা পিতা, সে বলছে বিকজ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস। তার মানে কি, কেন আমরা তোমাকে বাইরে দেখতে দেইনি? কারণ এটা খুবই বিপজ্জনক ছিল। ইউ আর অনলি 4 ইয়ার্স ওল্ড দেন। তো দেখো তোমার বয়স তখন ছিল মাত্র 4 বছর। তো এখানে সেন্টেন্স শেষ হয়েছে, তার মানে কি করতে হবে, অবশ্যই ফুল স্টপ দিতে হবে, অ্যাপ্লাই করতে হবে এখানে একটা ফুল স্টপ। তো সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে পুত্র কি বলছে দেখো, যে আই ক্যান নট রিমেম্বার এনিথিং, আমার কোনো কিছুই মনে নেই। এই পর্যন্ত সবই ঠিক আছে, জাস্ট একটা কারেকশন এখানে করতে হবে, তাহলে কিন্তু তুমি মার্কস পেয়ে যাবে। সেটা হচ্ছে আই ক্যান্ট যেটা আছে এটা ক্যান নটের কি শর্ট ফর্ম। সো এখানে অবশ্যই তুমি একটা অ্যাপোস্ট্রফি ইউজ করবে যে আই ক্যান্ট রিমেম্বার এনিথিং, আমার কোনো কিছুই মনে নেই বা মনে করতে পারছি না। তারপরে সবার শেষ সেন্টেন্সে আমরা চলে এসেছি। এখানে দেখো বলছে ফাদার, ফাদার কি বলছে, ইটস ন্যাচারাল, এটা প্রাকৃতিক। তো ইটস যেটা রয়েছে এখানে কিন্তু গলতটা রয়েছে। এখানে আমাদেরকে কি করতে হবে, আমরা যখন লিখব তখন অবশ্যই এখানে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব যে ইটস ন্যাচারাল, অর্থাৎ এটাই নর্মাল। নো ওয়ান ক্যান রিমেম্বার, কেউই মনে রাখতে পারে না। অল ফর্ম আর্লি চাইল্ডহুড, অর্থাৎ কারোই তার যে শৈশব সেখান থেকে সব কিছু তার মনে থাকবে না বা কেউই মনে করতে পারবে না। তো এখানে তো সেন্টেন্স শেষ হয়েছে, তার মানে আমাদেরকে ফুল স্টপ দিতে হবে। তো এরই মধ্য দিয়ে দেখো আমরা কিন্তু আলোচনা করতে করতে সহজেই এই প্যাসেজটা সলভ করে ফেললাম। এখন আসো আমি তোমাদেরকে দেখাবো যে আমরা এখানে কয়টা কারেকশন করলাম। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো ইরোর কারেকশন করেছি। আমার মনে হয় যখন তোমরা এতগুলো কারেকশন করবে তখন কিন্তু তোমরা অবশ্যই ফুল মার্কস এখান থেকে পেয়ে যাবে। তো ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং বাসায় কিন্তু এই প্রশ্নগুলো নিয়মিত প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আজকের মতো এখানেই টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।